হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু করছি তোমাদের পর্যায় সারণী চ্যাপ্টার 2 নম্বর ভিডিও। এর আগের ভিডিওতে এবং এই পর্যায় সারণী বাদ দিয়েও এর আগে অনেকগুলো চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আপলোড করা হয়েছে। এছাড়াও তোমাদের যে প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন রয়েছে তার 28টি মডেল কোশ্চেন সলভ করা রয়েছে। যারা দেখোনি অবশ্যই পেজটিকে ভিডিও দেখে নিও, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবে এবং লাইক কমেন্ট করবে, এবং তোমাদের ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখো পর্যায় সারণীর পরবর্তী কোশ্চেন নম্বর 36। 36 নম্বর কোশ্চেনে কী দিয়েছে? 36 নম্বর কোশ্চেনে দিয়েছে 114 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলটি সদ্য আবিষ্কৃত হয়েছে। 114 পরমাণু ক্রমাঙ্ক মৌলটি সদ্য আবিষ্কৃত হয়েছে। এটি নিচের কোন পরিবার এবং কোন ইলেকট্রন বিন্যাসের অন্তর্ভুক্ত? এটি কোন পরিবার এবং কোন ইলেকট্রন বিন্যাসের অন্তর্ভুক্ত? 114 আবিষ্কার হয়েছে। 114 আমরা কী করে করবো না, 100 যদি আমার ডিরেক্ট মুখস্থ না থাকে, আমাদের লাস্ট পরমাণু ক্রমাঙ্ক কত? 118। 118 থেকে 114 এসেছে, মানে কত এসেছে? 114 থেকে 118 থেকে 114 আসতে হলে আমাকে 117, 116, 115, তারপর 114, অর্থাৎ এটি যদি শেষ ইলেকট্রন হয় এটি কত নম্বর গ্রুপে আসবে? এটা হচ্ছে 18 নম্বর গ্রুপ। এটা কত নম্বর? 17 নম্বর গ্রুপ। এটি কত? 16 নম্বর গ্রুপ। এটি 15 নম্বর গ্রুপ। এটা হচ্ছে 14 নম্বর গ্রুপ। এটি কত নম্বর গ্রুপে আসছে? 14 নম্বর গ্রুপে। 14 নম্বর গ্রুপ মানে কোনটা? কার্বন পরিবার। 14 নম্বর কে থাকে? কার্বন, তাই এটাকে কার্বন পরিবার বলা হয়। কার্বন পরিবার হচ্ছে 14 নম্বর গ্রুপের ফার্স্ট মৌল হচ্ছে কার্বন, তাই একে কার্বন পরিবার বলা হয়। আমাদের দেখো অপশান এখানে একটাতেই, অপশান বিতেই রয়েছে কার্বন পরিবার। কার্বন পরিবার উত্তর হবে এটাই। এবং তার ইলেকট্রন বিন্যাস কত দেওয়া আছে? রেডন Rn 5f 14 6d 10 7s2 7p2। এই হলো আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 37 নম্বর প্রশ্নে কী দিয়েছে দেখো। 37 নম্বর প্রশ্ন বলছে 112 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলের সংকেত কী হবে? না 112 112 এর সংকেত কী হবে? আমাদের সংকেত বের করতে হলে আমাদের জানতে হবে কি নিয়ম আছে এদের। এরা হচ্ছে IUPAC, অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর এবং অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি যে সংস্থা রয়েছে, সেই সংস্থা IUPAC অনুসারে নামকরণের জন্য একটা রুল বের করে দিয়েছে এদের, যে 100-র উপরে কোনো পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলের নাম কি হবে। তার রুলে কি বলা আছে যে যদি পরমাণু ক্রমাঙ্ক কত হয়, যদি পরমাণু ক্রমাঙ্ক যদি ডিজিট কত হয় 0, তার জন্য হয় কি নীল। যদি 1 হয় তার জন্য হয় কি হয়? তার জন্য হয় আন। 2 হলে কি হয়? তার জন্য হয় বাই। 3 হলে কত হয়? তার জন্য হয় ট্রাই। 4 হলে কত হয়? 4 হলে হয় কোয়াড। 5 হলে কত হয়? 5 হলে হচ্ছে পেন্ট। 6 হলে কত হয়? 6 হলে হচ্ছে হেক্স। 7 হলে কত হবে? হেপ্ট। 7 হলে সেপ্ট হবে। এখানে একদিন ভুল করেছিলাম, 7 হলে সেপ্ট। 8 হলে কত হয়? 8 হলে অক্ট। আর 10 হলে কত হয়? এন। 10 হলে কত হয়? ENN। এ হচ্ছে আমাদের IUPAC এর নামকরণের রুলস। এবার যেহেতু বলছে 112, তো 112 এর পরমাণু ক্রমাঙ্কের মৌল নাম কত আসবে? 1-এর জন্য হয় কত? আন। 1-এর জন্য আন, আবার 1 আছে তাই আবার আন। 2 হলে কত হয়? 2 হলে হচ্ছে বাই। তো আগে আসলে আন বাই, এবং লাস্টে IUM যুক্ত হয়। যেহেতু এখানে বি এর বাই আছে তাই শুধুমাত্র ইউএম হবে। তাই আসলে কি আমাদের আসলে আন বাইয়াম। আন বাইয়াম হচ্ছে 112 এর IUPAC এর নাম। তারপরে হচ্ছে 38 নম্বর প্রশ্নে কী দিয়েছে দেখো। 38 নম্বর প্রশ্নে দিয়েছে যে UNQ এর পরমাণু কত? ইউ এর জন্য কত হয়? ইউ এর জন্য হচ্ছে 1 হয়। এন এর হচ্ছে নীল থেকে হচ্ছে 0। এর কিউ হচ্ছে কোয়াড, অর্থাৎ 4। তো UNQ এর হচ্ছে কত? 104। নেক্সট কোশ্চেন নম্বর কত? 39 নম্বর কোশ্চেনে কী দিয়েছে দেখো। বলেছে 39 নম্বর কোশ্চেনে মাইটনেরিয়াম MT মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কত? মাইটনেরিয়াম মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কত হয়? তোমাদের এগুলো জানতে হবে, এগুলো ডিরেক্ট দিয়ে দিলে সমস্যা। মাইটনেরিয়াম হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 109। নেক্সট কোশ্চেন নম্বর 40
বলেছে 104 পরমাণু বিশিষ্ট মৌলের চিহ্ন কি? 104 এর চিহ্ন কত হবে? 1 এর জন্য চিহ্ন আসে ইউ, 0 এর জন্য হয় এন, আর 4 এর জন্য হয় কিউ। তাহলে কত? আন ইউ এন কিউ। এটা হচ্ছে 40 নম্বর কোশ্চেন। নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 41, 41 নম্বর কোশ্চেন। 41 নম্বর কোশ্চেনে কি দিয়েছে? বলেছে যে একটি মৌলের ইলেকট্রন বিন্যাস RN F14 6D1 এবং 7s2 এর IUPAC নাম কি হবে? কি বলেছে? RN হচ্ছে কত ইলেকট্রন? 86 যোগ F এর কতগুলো আছে? 14টি যোগ 1 যোগ 2, তো আসলে কতগুলো ইলেকট্রন টোটাল? 86, 14 হচ্ছে 100, 103। 103-এর চিহ্ন অর্থাৎ ইউ, 1-এর জন্য, 0-এর জন্য হচ্ছে এন, আর 3-এর জন্য হচ্ছে ট্রাই টি। তো চিহ্ন কত আসলো? চিহ্ন হচ্ছে এটা। নামকরণ কী হবে? তবে আন নীল ট্রাইয়াম। নাম কি? আন নীল ট্রাইয়াম। আন হচ্ছে 1-এর জন্য, নীল হচ্ছে 0-এর জন্য, 3 হচ্ছে ট্রাইয়ের জন্য, আর লাস্টে IUM বা দুটো এর জন্য একটা আই, আসলে আন নীল ট্রাইয়াম। নেক্সট কোশ্চেন নম্বর 42। 42 কি বলেছে দেখো? 42 বলেছে যে 119 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলটির IUPAC নাম কী হবে? 119, 119 এর জন্য যদি এটা এখন আবিষ্কৃত হয়নি, যদি আবিষ্কৃত হয় তার নাম কি হবে IUPAC পদ্ধতিতে? 1-এর জন্য হয় কত? 1-এর জন্য হচ্ছে ইউ বা আন, 1-এর জন্য আবার আন, আন নান। 9-এর জন্য কত হয়? ইন, ENN, আর লাস্টে বসে IUM। 1-এর জন্য কত? আন, এই 1-এর জন্য আন, এই 9-এর জন্য কত? এন, লাস্টে IUM। তার কথা আসলে আন ইনিয়াম, IN ইউনিয়াম আসলে নাম। তবে নেক্সট হচ্ছে 43 নম্বর কোশ্চেন। আন নীল এন ইয়াম মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কত? তাহলে দেখো আনের জন্য কত হয়? আনের জন্য হচ্ছে 1 হয়, তারপর হচ্ছে নীলের জন্য হচ্ছে 0, তারপর হচ্ছে এনের জন্য কত হয়? এনের জন্য হচ্ছে 9, তা আসলে 109। নেক্সট কোশ্চেন নম্বর কত? 44। 44 নম্বর কোশ্চেনে কী দিয়েছে? বলেছে যে প্রদত্ত কোন জোড়াটি অপরগুলির থেকে আলাদা হয়? প্রদত্ত কোন জোড়াটি অপরগুলি যে আলাদা যেগুলো সেগুলো থেকে আলাদা হয় এর জানতে চেয়েছে। প্রথমে দেখা দেওয়া আছে NAK একটা জোড়া, আর একটা জোড়া কি? অপশান এতে দেওয়া আছে NAK, অপশান বিতে কি দেওয়া আছে না CSI, অপশান সিতে কি দেওয়া আছে CAMG, আর অপশান ডিতে কি দেওয়া আছে লিথিয়াম আর ম্যাগনেসিয়াম। এবার দেখো এইটা সোডিয়াম এবং পটাশিয়াম এরা কোন গ্রুপ? এটা গ্রুপ 1-এর অন্তর্ভুক্ত দুজনাই। ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম এটা গ্রুপ 2-এর অন্তর্ভুক্ত। কার্বন এবং সিলিকন গ্রুপ 14-এর অন্তর্ভুক্ত। তো এই দুজনকে, আর লিথিয়াম হচ্ছে কত? এটা হচ্ছে গ্রুপ 1, আর MG হচ্ছে গ্রুপ 2-এর অন্তর্ভুক্ত। এটা গ্রুপ 1 এবং গ্রুপ 2-এর অন্তর্ভুক্ত। সেজন্য তুমি বলতে পারো এরকমভাবে আলাদা, অথবা বলতে পারো লিথিয়াম এবং ম্যাগনেসিয়ামের মধ্যে কর্ণ সম্পর্ক রয়েছে। কী সম্পর্ক রয়েছে? কর্ণ সম্পর্ক, ডায়াগোনাল রিলেশনশিপ রয়েছে। এইভাবে তুমি উত্তর হবে এটা। নেক্সট কোশ্চেন নম্বর কত? 1। নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর কি 1-এ কি আছে? শূন্যস্থান পূরণে। শূন্যস্থান পূরণের 1 নম্বর কোশ্চেনে কি দিয়েছে দেখো? বলেছে যে নতুন কোনো ক্ষার ধাতু আবিষ্কৃত হলে তার পারমাণবিক সংখ্যা কত হবে? বলছে নতুন কোনো একটি যদি আবিষ্কার হয়, কি আবিষ্কার? নতুন কোনো ক্ষার ধাতু যদি আবিষ্কার হয় তার পরমাণু ক্রমাঙ্ক কত হবে? এখন আছে 118, নতুন হবে 119, যেটি কোথায় আসবে? যেটি আসবে 8 পর্যায়ের গ্রুপ 1-এর। নেক্সট কোশ্চেন নম্বর 2, শূন্যস্থানে 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন কী দিয়েছে? বলেছে যে ড্যাশ মৌলটির ক্ষেত্রে ডি ইলেকট্রন সংখ্যা এবং মোট এস এবং পি ইলেকট্রন সংখ্যার পার্থক্য সমান হয়। কার ক্ষেত্রে? এই যে অপশনগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে কার ক্ষেত্রে? অপশান এতে দেখো কী দিয়েছে। অপশান এ দিয়েছে হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 2 হলো 1s2। তারপরে কি আছে? 2 নম্বর অপশানে বিতে আছে নিয়ন ইলেকট্রন কত হয়? 1s2, 2s2, 2p6। সিতে কি আছে? আর্গন ইলেকট্রন কত হয়? 18, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। এবং ডিতে আছে কে আছে? ডিতে আছে ক্রিপ্টন ইলেকট্রন কত? ক্রিপ্টন হচ্ছে 36, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s2, 4p6। এই তো। এবার বলেছে এদের মধ্যে কার ক্ষেত্রে ডি ইলেকট্রন সংখ্যা মোট এস এবং পি এর ইলেকট্রন সংখ্যার পার্থক্য সমান। এখানে মোট এস পি এর ইলেকট্রন 2,
তো এখানে ডি ইলেকট্রন তো নেই, তবে এটা বাদ, সমান তো হচ্ছে না। এখানে এস এর টোটাল ইলেকট্রন কত, এস আর পি মিলে টোটাল ইলেকট্রন আছে 6 4 10টি। তো এখানে 10টি ডি ইলেকট্রন আছে কি, মানে 10টি। তো এখানে এস আর পি এর মোট ইলেকট্রন সংখ্যার পার্থক্য কত, এস এর হচ্ছে মোট হচ্ছে 4টে আর পি এর আছে 6টা, পার্থক্য হচ্ছে 2। পার্থক্য 2 কি এর সাথে ম্যাচ করছে, ম্যাচ করছে না, তাই এটি বাদ। 2 নম্বর কি আর্গন, আর্গন কত হচ্ছে, আর্গনের মোট এস ইলেকট্রন আছে 3 2 6, 6 হচ্ছে এস ইলেকট্রন, 6টা। পি এর ইলেকট্রন কত, পি এর ইলেকট্রন হচ্ছে 12টা, পার্থক্য কত 6। পার্থক্য 6 কিন্তু ডি ইলেকট্রন নেই 6টা, তো এটা হবে না। অপশান ডি দেখো, এর কটা এস ইলেকট্রন 2 4 6 8, এস ইলেকট্রন কত বললাম 8টা হলো এস এর ইলেকট্রন। পি এর ইলেকট্রন কতগুলো হবে 6 6 12 6 18, পি এর ইলেকট্রন কতগুলো 18টি ইলেকট্রন। এদের পার্থক্য কত 10টা ইলেকট্রন, যেটি এই যদি কথা এই ডি এ 10টা ইলেকট্রন। তো সেজন্য এটি হচ্ছে উত্তর হবে ক্রিপ্টন, উত্তর অপশান ডি। নেক্সট কোশ্চেন নম্বর 3 নম্বর প্রশ্নে কি দিয়েছে, 3 নম্বর প্রশ্ন দেখো, বলেছে যে নিচের কোন মৌল জোড়াটির ক্ষেত্রে কর্ণ সম্পর্ক বর্তমান। কর্ণ সম্পর্ক দেখা যায় সেকেন্ড পিরিয়ড, পিরিয়ড সেকেন্ড এবং থার্ড পিরিয়ড মৌলের কোনাকুনি বরাবর। তো কর্ণ সম্পর্ক আছে কার মধ্যে, বেরিলিয়াম এবং অ্যালুমিনিয়ামের মধ্যে কর্ণ সম্পর্ক দেখা যায়। নেক্সট কোশ্চেন নম্বর 4 নম্বর প্রশ্নে কি বলেছে, বলছে বি এর সঙ্গে কৌণিক সম্পর্কযুক্ত মৌলটি কোনটি। বি এর সাথে, বি হচ্ছে কোন গ্রুপের, বি হচ্ছে গ্রুপ 13 এর মৌল। সে গ্রুপ 13 এর মৌল এবং এর পিরিয়ড কত, সেকেন্ড পিরিয়ড। তাই গ্রুপ 2 মৌলের সাথে কর্ণ সম্পর্ক দেখা যাবে কার, গ্রুপ 14 দেখা যাবে, গ্রুপ 14 পিরিয়ড 3। গ্রুপ 14 পিরিয়ড 3 কে, গ্রুপ 14 পিরিয়ড 3 হচ্ছে এর মধ্যে সিলিকন, সিলিকন হচ্ছে অ্যান্সার, কর্ণ সম্পর্ক দেখা যায়। নেক্সট কোশ্চেন নম্বর 5 নম্বর কোশ্চেনে কি দিয়েছে দেখো, 5 নম্বর কোশ্চেনে বলেছে যে সিজিয়াম এবং সিরিয়াম, সিজিয়াম এবং সিরিয়াম মৌল দুটি, প্রথমটি ড্যাশ দ্বিতীয়টি কি। সিজিয়াম হচ্ছে কি ক্ষার ধাতু, সিজিয়াম আমরা জানি ক্ষার ধাতু, গ্রুপ 1 এর অন্তর্ভুক্ত। এবং সিরিয়াম কি, সিরিয়াম হচ্ছে ল্যান্থানাইটস, ল্যান্থানাইটস। তো উত্তর কি আসলে ক্ষার ধাতু এবং ল্যান্থানাইট, অপশান বি। নেক্সট কোশ্চেন নম্বর 6 নম্বর কোশ্চেনে পাউলিং স্কেলে তড়িৎ ঋণাত্মকতার মান অনুযায়ী ফ্লোরিনের পরে কে আসে। পাউলিং স্কেলে তড়িৎ ঋণাত্মকতার মান অনুসারে ফ্লোরিনের পরে আসে অক্সিজেন। নেক্সট 7 নম্বর কোশ্চেনে কি দিয়েছে, 7 নম্বর কোশ্চেনে দিয়েছে কি, 7 নম্বর কোশ্চেনে দিয়েছে যে এফ থেকে এফ মাইনাস আয়নে পরিণত হওয়ার পর প্রক্রিয়াটি, এফ থেকে এফ মাইনাস আয়নে পরিণত হওয়ার প্রক্রিয়াটি ড্যাশ এবং ও থেকে ও টু মাইনাস এ উৎপন্ন হওয়ার প্রক্রিয়াটি ড্যাশ। তবে এফ থেকে এফ মাইনাস আয়নে পরিণত হওয়ার প্রক্রিয়াটি কি, তাপ উৎপাদক। কারণ কি, এফ ইলেকট্রন নিতে চায় না, এফ ইলেকট্রন নিতে চায় না, মানে এফ যখন ইলেকট্রন নেবে আমাকে বাইরে থেকে তাপ দিতে হবে, বা তাপ উৎপাদক এটি। আর ও থেকে ও টু মাইনাস হওয়ার প্রক্রিয়া কি, তাপ শোষক, অর্থাৎ এর উষ্ণতা কমে যাবে। হ্যাঁ, বিক্রিয়ার পরে কী হবে, এই যে ইলেকট্রন নেওয়ার পর উষ্ণতা কমে যাবে। নেক্সট কোশ্চেন কত, এটা হলো, এটা তারপরে হচ্ছে কলাম ম্যাচিং। এরপর হচ্ছে কলাম ম্যাচিং। 1 নম্বর কলাম ম্যাচিংয়ে কী দিয়েছে দেখো, স্তম্ভ 1 স্তম্ভ 2, স্তম্ভ 1-এ দিয়েছে পরমাণু ক্রমাঙ্ক এবং স্তম্ভ 2-তেও দিয়েছে কোন ব্লকের কে অন্তর্ভুক্ত। তো প্রথম পরমাণু ক্রমাঙ্ক দেখা আছে কত, 37, তারপরে আছে কত 78, তারপরে আছে 52, তারপরে আছে 65। এদের যদি তোমাদের ডিরেক্ট মুখস্থ না থাকে, মুখস্থ থাকারও কথা নেই কোনটা কার, তো আমাদের লিখে নেবো কার, কী ধরে করবো আমরা এটা, পার্টিকুলার প্রতি নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে 2, তারপরে কত হয় 10, 10-এর পরে কত হয় 18, 18 পরে হয় 36, 36 পরে কত হয় 54। এদের 54 পরে আসে কত 86। এবার এখানে আমাদের দেখতে হবে যে 37 পরমাণু ক্রমাঙ্কটা কার পরে আসে, দেখো 36-এর পরে আসে। 37 কি আসে 36-এর ঠিক পরে, অর্থাৎ এটি কোন ব্লকে ঢুকবে। 36 হচ্ছে পিরিয়ড ওখানে পূর্ণ হয়ে যায়, 36 হচ্ছে ওই পিরিয়ডের লাস্ট এলিমেন্ট, 36 হচ্ছে চতুর্থ পিরিয়ডের শেষ এলিমেন্ট। তার 37 মানে কি, ঠিক তার পরের পিরিয়ড, পরের পর্যায়ের প্রথম গ্রুপ, পরের পর্যায়ে প্রথম গ্রুপ মানে কি হচ্ছে, সেটা এস ব্লক হয়ে যাচ্ছে, এস ব্লক। তবে 1 নম্বরটা কি আসলো, 1 নম্বরটা আসলো এস ব্লক, অর্থাৎ ডি, 1-এরটা আসলো ডি এর সাথে। এবার এখানে ম্যাচ করে দেখো, একই সাথে ডি আছে দুটো অপশানে, এ এবং সিতে। আবার আমাকে পরেরটা দেখতে হবে 2 নম্বরটা, 2 নম্বরটা হচ্ছে 78 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট। 78 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট কোথায় পড়বে, দেখো 78 হচ্ছে না 86 থেকে যদি আমরা কত বাদ দিয়ে 78 হয়, 86 হচ্ছে, আসে একটা কি, এটা হচ্ছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর পর্যায়ের শেষ এলিমেন্ট হচ্ছে 86। এবার 86 থেকে যদি আমরা 6টা ইলেকট্রন কমাই, কটা ইলেকট্রন, 78 মানে 6টি ইলেকট্রন যদি কমাই, তো সেটি আসবে কোথায়, সেটি আসবে হচ্ছে ডি ব্লকের মধ্যে,
সেটা আসবে ডি ব্লকে। এ ব্লকে পি ব্লকে নয়, পি ব্লকে 5টি কমালে আসতো, যেহেতু 6টা কমাচ্ছে অর্থাৎ এটি ডি ব্লকে ঢুকে আসছে। তো একের সাথে এরকম মিলবে, একের সাথে 2-এর সাথে মিলবে হচ্ছে অপশান বি। 2-এর সাথে বি হচ্ছে ডি ব্লক। তাই উত্তর কোনটা হলো দেখো, উত্তর সি এরটা চলে এসছে। এখান থেকে আমরা বলতে পারি দুটো যখন মিলে গেছে সি এ, 3 কত হবে, 3 হবে এ এবং 4 হবে সি। এটা হচ্ছে অ্যান্সার। তবে 2 নম্বর কলম ম্যাচিং। 2 নম্বর কলম ম্যাচিং বলছে যে পরমাণু ক্রমাঙ্ক একদিকে দিয়েছে কত, শ্রেণী দিয়ে দিয়েছে, অন্যদিকে পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে, জেডের মান দেওয়া আছে। প্রথমত আছে 3D সন্ধিগত। 3D সন্ধিগত 1 নম্বরে এর সাথে মিলবে কার সাথে, 3D সন্ধিগত মিলবে, 3D সন্ধিগত হচ্ছে 21 থেকে 30, 21 থেকে 30। 3 সন্ধিগত 21 থেকে 30, অত 1 নম্বরটা আসলো কার সাথে, 1 নম্বর আসলো সি এর সাথে। একের সাথে সি, একের সাথে সি কটা অপশান আছে, একের সাথে একটাই অপশান আছে। দেখো তোমার আর চেক করার দরকার নেই, একের সাথে সি হয়ে গেছে। তবে 2-এর সাথে কী আসবে, এখান থেকে বলতে পারবে 2-এর সাথে আসবে এ, 3-এর সাথে আসবে কত ডি, এবং 4-এর সাথে হচ্ছে পি। হয়ে গেল এটা, তোমরা দেখে নেবে, বাদগুলো মিলিয়ে নাও। নেক্সট কোশ্চেন নম্বর 3, 3 নম্বর কলম। 3 নম্বর কলম কি, এটা হচ্ছে অপশান সি, এটা হচ্ছে অপশান সি। 3 নম্বর কলম ম্যাচিংয়ে কী বলেছে, ক্ষারীয়, ওইখানে একদিকে দিয়েছে মৌলের নাম বা মৌলের প্রকৃতি, অন্যদিকে আছে মৌল। প্রথম হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা। কী আছে, ক্ষারীয় মৃত্তিকা। ক্ষারীয় মৃত্তিকা কাদের বলা হয়, ক্ষারীয় মৃত্তিকা গ্রুপ 2 এলিমেন্টকে। এই গ্রুপ 2 এলিমেন্টের মধ্যে কী আছে, এর মধ্যে ম্যাঙ্গানিজ হচ্ছে গ্রুপ 2, ম্যাঙ্গানিজ না, ম্যাগনেসিয়াম হচ্ছে গ্রুপ 2। নেক্সট 2 নম্বরে কী আছে, যে তেজস্ক্রিয় মৌল। তেজস্ক্রিয় মৌলের মধ্যে কে পড়ছে, এদের মধ্যে যেগুলো দেওয়া আছে তার মধ্যে তেজস্ক্রিয় মৌল হচ্ছে ফ্রান্সিয়াম, এফআর হচ্ছে তেজস্ক্রিয় মৌল। নেক্সট কী আছে, নেক্সট হচ্ছে ক্ষার ধাতু। এই ক্ষার ধাতুর মধ্যে কার মধ্যে পড়বে, ক্ষার ধাতু হচ্ছে রুবিডিয়াম, আরবি হচ্ছে ক্ষার ধাতু। এবার ফ্রান্সিয়ামও ক্ষার ধাতু হতো, কিন্তু ক্ষার ধাতু যেহেতু তেজস্ক্রিয় মিলাতে হবে, সেজন্য তেজস্ক্রিয়র মধ্যে ফেলতে হবে। লাস্ট আছে ধাতু কল্প। কী আছে, ধাতু কল্প। তা ধাতু কল্পের উদাহরণ কী আছে, ধাতু কল্প হচ্ছে আর্সেনিক। এটা মিলল কে, ক্ষার মধ্যে একের সাথে মিলছে 3, 2-এর সাথে কে গেছে, 2-এর সাথে তেজস্ক্রিয় মৌল হচ্ছে ডি, 3-এর সাথে কে গেছে, 3-এর হচ্ছে কি ক্ষার ধাতু, ক্ষার ধাতুর সাথে গেছে কে এ, আর 4 ধাতুকল্পের সাথে কে গেছে, ধাতুকল্পের সাথে গেছে বি, আর্সেনিক। এটা হচ্ছে উত্তর, অপশান সি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর কত, এরপর হচ্ছে কোশ্চেন নম্বর 4। 4 নম্বর কোশ্চেনে দিয়েছে স্তম্ভ দেখো দিয়েছে, একদিকে দিয়েছে মৌলের নাম, অন্যদিকে দিয়েছে তাদের প্রকৃতি। 1 নম্বর দেওয়া আছে কপার। তো কপারের মধ্যে কী পড়বে, এর মধ্যে যেগুলো দেওয়া আছে, যে অধাতু সন্ধিগত মৌল, ল্যান্থানিস ধাতুকল্প। কপার হচ্ছে সন্ধিগত মৌল। কী বলো, সন্ধিগত মধ্যে কপার। 2 নম্বর কী আসছে, 2 নম্বরে আছে, এটা হলো 1-এরটা, 2-এরটা কী আছে না, 2 আছে দেখো ফ্লোরিন। ফ্লোরিন, ফ্লোরিন কি, ফ্লোরিন হচ্ছে অধাতু, অধাতু। নেক্সট কী আছে, ফ্লোরিনের পরে আছে সিলিকন। সিলিকন আমরা প্রত্যেকে জানি, সিলিকন হচ্ছে ধাতুকল্প, ধাতুকল্প। 4 আছে কি, 4 আছে সিরিয়াম। সিরিয়াম কার মধ্যে পড়ে, সিরিয়াম হচ্ছে ল্যান্থানাইডসের মৌল, ল্যান্থানাইডস মৌল। আমাদের আসলো কি, 1-এর সাথে অর্থাৎ কপার আসলো বি, 2 আসলো কে এ, 3 আসলো কে, 3-এর সাথে আসছে ডি, আর 4-এর সাথে আসছে সি। এ হচ্ছে উত্তর, অপশান এ হচ্ছে ম্যাচিং। নেক্সট কোশ্চেন নম্বর 5। 4-এর পর কত নম্বর কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কলম ম্যাচিং কী দিয়েছে দেখো, বলেছে একদিকে মৌল আর একদিকে তাদের প্রকৃতি দেওয়া আছে। মৌলের মধ্যে এদিকে দিয়েছে, 1 নম্বর দিয়েছে প্ল্যাটিনাম। প্ল্যাটিনাম, প্ল্যাটিনাম মৌলের মধ্যে কে পড়ছে, প্ল্যাটিনাম হচ্ছে এদের মধ্যে, প্ল্যাটিনাম কোথার মধ্যে পড়ে, প্ল্যাটিনাম হচ্ছে দেখো প্ল্যাটিনাম এখানে কোন অপশানে আসছে না, তো প্ল্যাটিনাম বাদ রেখে করো। 2 নম্বরে কী আছে, 2 নম্বরে আছে যে আয়োডিন। আয়োডিন, আয়োডিন কোন সিরিজে পড়ে, আয়োডিন হচ্ছে হ্যালোজেন, আর এর কারণ হতে পারে হ্যালোজেন। নেক্সট 3 নম্বরে কী আছে, 3 নম্বরে আছে সালফার। তো সালফার কার মধ্যে পড়ছে, সালফার হচ্ছে চ্যালকোজেন, চ্যালকোজেন। নেক্সট 4 নম্বরে কী আছে, 4 নম্বরে আছে দেখো ফসফরাস। ফসফরাস কার মধ্যে পড়ে, ফসফরাস হচ্ছে পি গ্রুপ 15, গ্রুপ 15 হচ্ছে নিক্টোজেন, গ্রুপ 15 কার মধ্যে পড়ে নিক্টোজেন। এর মধ্যে দেখো ল্যান্থানাইজ দেওয়া আছে, একটা পড়ে আছে ল্যান্থানাইজ, তো প্ল্যাটিনাম হবে না, প্ল্যাটিনাম অ্যাকচুয়ালি সন্ধিগত, এখানে ভুল রয়েছে, তোমরা একটু ঠিক করে নিও, এটা হচ্ছে সন্ধিগত হবে। বাদ বাকি 3টে মিললো, এটা সন্ধিগত, যেহেতু এটা নেই কোনো অপশানে, এটা আমরা কিছু করলাম না। নইলে তুমি 1-এর সাথে বি সন্ধিগত কেটে, এই ল্যান্থানাইজ কেটে, 2 স্তম্ভের যেটা অপশান বিতে ল্যান্থানাইজ করা কেটে ওখানে কী করে না, ওখানে সন্ধিগত লিখে নাও,
যে মিলবে কত, একের সাথে বি, দুইয়ের সাথে কত ডি, দুইয়ের সাথে ডি, তিনের সাথে কত আছে, তিনের সাথে আসছে এ, আর চারের সাথে আছে সি। এটা হচ্ছে উত্তর, অপশান সি। নেক্সট কোশ্চেন নম্বর 6 নম্বর কোশ্চেনে কী দেখে দেখো, 6 নম্বর কোশ্চেনে বলেছে যে স্তম্ভের 6-এ 3s2 3p6 মানে ইলেকট্রোমিনার দেওয়া আছে একদিকে ধাতকল্প দেওয়া আছে, অপশান এতে কি দেওয়া আছে 3s2 3p6। দেখো এখানে 8টি ইলেকট্রন পূর্ণ রয়েছে, 8টি ইলেকট্রন পূর্ণ মানে এটা কী হবে, নিষ্ক্রিয় হবে। এটা কী হবে, নিষ্ক্রিয়। নেক্সট বিতে কী দেওয়া আছে না 6s1 4f14 3d10, 3d10 4x1 এটা হচ্ছে ধাতু, এটা ধাতব এলিমেন্ট, ধাতু। নেক্সট কী আছে, নেক্সট আছে 3 নম্বরে 4f1 5s1 5p6 5d1 6s2। তো এটা কি হবে, এটা ল্যান্থানাইজ। দেখো এটা 4f কী আছে, এফে ইলেকট্রন একটা আছে, অর্থাৎ এটা ল্যান্থানাইডসের মধ্যে পড়বে, ল্যান্থানাইডস। নেক্সট কোশ্চেন কী আছে, 4 নম্বরে আছে যে 5s2 4d10 5p5, হ্যাঁ 5p5। তো এটা কোন সিরিজে পড়বে, এটা হচ্ছে, এটি তোমার অধাতু বলতে পারো, কারণ 5pতে দেখো পিতে 5টি ইলেকট্রন আছে, অর্থাৎ 17 নম্বর গ্রুপ, কত নম্বর গ্রুপ আছে, 17 নম্বর। এখানে 5 আর 2 7, 17 নম্বর গ্রুপ পরে অধাতু। এই হলো ম্যাচিং হলো। তো 1 নম্বরের সাথে ম্যাচিং কী হয়েছে দেখো, 1 নম্বরের সাথে ম্যাচিং হয়েছে 1-এর সাথে সি, 2-এর সাথে কী হবে এ, 3-এর সাথে কী হবে ডি, আর 4-এর সাথে হবে বি। এটা হচ্ছে উত্তর, 4-এর সাথে বি। অ্যান্সার হচ্ছে সি। এরপরে কি আছে, এরপরে আছে যে অ্যাসারশন রিজনিং টাইপ কোশ্চেন। হচ্ছে অ্যাসারশন রিজনিং 1 নম্বর বিবৃতি এবং তার কারণে। 1 নম্বর বিবৃতিতে এতে কি দিয়েছে দেখো, এসসি স্ক্যান্ডিনিয়াম 21 ডি ব্লক মৌল, এসসি স্ক্যান্ডিনিয়াম 21 ডি ব্লক মৌল। তোমরা ডেট মুখস্থ আসতে এটা ঠিক করতে পারো ইলেকট্রনিক্স না করে। তারপরে দিয়েছে আর কি রিজনে কি দেওয়া আছে, সর্বশেষ ইলেকট্রন 3D প্রবেশ করে। তাই 3D প্রবেশ করে বলেই তো ইলেকট্রনিক্স করে দেখো কতটা আসছে, 1s2 2s2 2p6 3s2 3p6, কত হলো 18 হলো। তারপরে কত আসবে 4s2 3d1, তাই 3D ইলেকট্রন প্রবেশ লাস্ট, এবং 3d1, তাই এটি কি ডি ব্লক অন্তর্ভুক্ত, এবং এটা আর কারণ সব ঠিক। এটা উত্তর হচ্ছে এ ঠিক, আর ঠিক, এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা, এটাও ঠিক। তাই উত্তর হচ্ছে আমাদের অপশান এ, এখানে উত্তর এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট 2 নম্বর কোশ্চেনে কী দিয়েছে, কোশ্চেন নম্বর 2-এ কী আছে বলো, বলছে বিবৃতি এবং কারণে। বিবৃতি কী বলেছে যে 1s2 2s2 2p6 3s2 এবং 1s2 2s2 ইলেকট্রন বিন্যাসযুক্ত মৌল দুটি একই শ্রেণীতে অবস্থান করে। কি বলেছে যে কী ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে বিবৃতি এতে, যে 1s2 2s2 2p6 3s2, আর কি দেওয়া আছে 1s2 2s2, বলেছে এই বিন্যাসযুক্ত মৌল দুটি একই শ্রেণীতে অবস্থান করে। একই শ্রেণীতে অবস্থান করে, তোমরা ঠিক না ভুল বলবে। দেখো এখানে লাস্ট ইলেকট্রনের কথা আছে 3s2-তে, এবং এটা আছে 2p2-তে। তো এটাও কোন নম্বর গ্রুপে, এটা হচ্ছে গ্রুপ 2, এটাও গ্রুপ 2, এটা হচ্ছে গ্রুপ 2, দুজনে কি গ্রুপ 2-তে অন্তর্ভুক্ত, তাই দুটোই কি একই শ্রেণীতে অবস্থান করে। তো 1 নম্বর যে বিবৃতি সেটা ঠিক। এবং কারণে কী দেওয়া আছে এখানে, আর কারণে দেওয়া আছে কি বলেছে দেখো, এদের যোজক ইলেকট্রন সংখ্যা সমান, অর্থাৎ এদের সর্বভৌত কক্ষের অর্থাৎ যোজক ইলেকট্রন সমান। এদের যোজক ইলেকট্রন এটাও ঠিক, কিন্তু যোজক ইলেকট্রন সমান হলেই যে তারা একই গ্রুপে অবস্থান করবে এটা ঠিক। যোজক ইলেকট্রন সমান হলেই কি তারা একই গ্রুপে অবস্থান করবে, এটা তো হতে পারে না। ইলেকট্রন বিন্যাস একই রকম হচ্ছে, সেজন্য এদের যোজক ইলেকট্রন সমান হতে পারে। যোজক ইলেকট্রন সমানের জন্য একই গ্রুপে অবস্থান করতে নাও পারে, সেজন্য এটি সঠিক ব্যাখ্যা হবে না। উত্তর হচ্ছে অপশান সরি এখানে কি দেখো বলেছে যে ইলেকট্রন বিন্যাস কত, দুটো ইলেকট্রন, তাই যোজক ইলেকট্রন সমান এদের, এবং এটা গ্রুপটির অন্তর্ভুক্ত। তাই গ্রুপটির অন্তর্ভুক্ত হলে যে যোজক ইলেকট্রন সমান হয়, অর্থাৎ যোজক ইলেকট্রন যাদের সেম তারা উত্তর হচ্ছে অপশান এ, অর্থাৎ এ আর দুটোই ঠিক, এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। নেক্সট 3 নম্বর কোশ্চেন কি আছে দেখো, 3 নম্বর কোশ্চেন বলছে যে B3-এর এ বিবৃতি করেছে বিই এবং বি এর কর্ণ সম্পর্ক দেখায়। বিই ও বি কর্ণ সম্পর্ক কারা দেখায়, আমরা জানি বেরিলিয়াম 4 বোরন 5 6 হচ্ছে কার্বন 7 গিয়ে নাইট্রোজেন 8 অক্সিজেন। কর্ণ সম্পর্ক দেখায় যে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর পর্যায় পিরিয়ড 2 এবং পিরিয়ড 3 এর কোনাকুনি বরাবর
কিন্তু বেরিলিয়াম এবং বোরন এরা পাশাপাশি রয়েছে, অর্থাৎ এটি পাশাপাশি একই গ্রুপের এলিমেন্ট, একই গ্রুপের এলিমেন্ট হওয়ার জন্য এরা অংশভাগ দেখাবে না, তাই এর ভুল। আর কি বলেছে যে বি এবং বি পজিশনে কোনো কোনোতে অবস্থান করতে, এটাও তো ভুল, তো দুটোই হচ্ছে ভুল এখানে, এ এবং আর দুটোই ভুল। নেক্সট কোশ্চেন কি আছে, ট্রু ফলস টাইপ কোশ্চেন। 1 নম্বর ট্রু ফলসে কী দিয়েছে দেখো, 1 নম্বর ট্রু ফলসে দিয়েছি কি 1 নম্বর কোশ্চেন বলেছে যে বিবৃতি 1 কি বলছে, এনএ কে এবং আরবি, এনএ কে এবং আরবি বলছে ড্রোবিনারের ত্রয়ী মৌল। ড্রোবিনারের যে ত্রয়ী মৌল এনএ কে এবং বি আর ড্রোবিনারের ত্রয়ী মৌল হবে কি হবে না। ড্রোবিনার পর্যায় সারণী অনুসারে ড্রোবিনার যে সারণী দিয়েছিলেন, তিনি যে ত্রয়ী সূত্র দিয়েছিলেন, সেখানে তিনি কোন কোন সিরিজ রেখেছিলেন যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামের একটা সিরিজ, 2 নম্বর সিরিজ কী রেখেছিলেন, ক্যালসিয়াম, স্ট্রংসিয়াম এবং বেরিয়ামের একটা সিরিজ 2 নম্বর। 3 নম্বর কী নিয়ে আলোচনা করেছেন তিনি, সালফার, সেলেনিয়াম আর টেরোলিয়াম নামের নিয়েছিল, আর কি নিয়েছিল যে সিএল, বিআরআই, এই 4টে সিরিজ নিয়ে তিনি ব্যাখ্যা দিয়েছিলেন। এই চারটে সিরিজের মধ্যে তবে কি ঠিক পড়ছে, এনএ কে আরবি পড়ছে না, তাই এটি ড্রোবিনারের তৈরি মৌল নয়। এদের রাসায়নিক মিল থাকতে পারে কিন্তু ড্রোবিনারের তৈরি সূত্র মেনে চলবে না। কে এর পারমাণবিক ভর কার, আরবি এর পারমাণবিক ভরের দ্বিগুণ। কে এর পারমাণবিক ভর আরবি এর পারমাণবিক ভরের দ্বিগুণ, এটা সত্য না মিথ্যা? কে এর পারমাণবিক ভর কত, 39, এবং আরবি এর পারমাণবিক ভর কত, কে এর পারমাণবিক ভর হচ্ছে 39 হয়, আর আরবি এর পারমাণবিক ভর কত হয়, আরবি এর পারমাণবিক ভর হচ্ছে 86, তাই দ্বিগুণ হচ্ছে, এটা দ্বিগুণ হচ্ছে না, তাই এটাও ভুল। তাই এটা 1 ও 2 উভয় মিথ্যা, 1 and 2 বোথ হচ্ছে ভুল, মিথ্যা। 2 নম্বর সত্য মিথ্যা কী বলেছে যে 1 নম্বর বলেছে কি, O2- আয়নের সর্বশেষ কক্ষ ও তার আগের কক্ষ একই সংখ্যক ইলেকট্রন থাকে। K2- সর্বশেষ কক্ষ এবং তার আগের কক্ষে সমান সংখ্যক ইলেকট্রন থাকে। O2- টোটাল ইলেকট্রন কতগুলো হবে, 10টা না, ওই হচ্ছে 8টা, O2- 10টা ইলেকট্রন, 10টা ইলেকট্রন কত, 1s2 2s2 2p6, 10টা তো বোঝা গেলো না, 2s2 2p6। তো এখানে কি বলতে পারবো যে শেষ কক্ষ কোনটা, শেষ কক্ষ হচ্ছে 10টা ইলেকট্রন, এখানে 8টা ইলেকট্রন, আগের কক্ষ হচ্ছে 2টো ইলেকট্রন, এটা সমান না, সমান নয়, তো এটাও ভুল। 2 নম্বর বিবৃতি কি বলেছে, 2 নম্বর বিবৃতি বলেছে যে ষষ্ঠ পর্যায়ে যে কক্ষগুলো ইলেকট্রন দ্বারা ভর্তি হয় তা হলো কি, ষষ্ঠ পর্যায়ে বলেছে 4f 5d 6p, এটা ষষ্ঠ পর্যায়ে, হ্যাঁ ষষ্ঠ পর্যায়ে এটা হবে, কারণ ষষ্ঠ পর্যায়ে হচ্ছে n=6 হলে তাকে আমরা ষষ্ঠ পর্যায়ে বলি। n=6 এর ক্ষেত্রে এখানে 4f উপস্থিত থাকতে পারে, 5d উপস্থিত থাকে, 4f 5d উপস্থিত থাকে, এই তিনটে উপস্থিত থাকে শেষ কক্ষের জন্য, তাই এটা হচ্ছে ঠিক। তা উত্তর আসলে কি আমাদের অপশান এ, বিবৃতি এ হচ্ছে ভুল, বিবৃতি 2 হচ্ছে ঠিক, বিবৃতি এ হচ্ছে ভুল এবং 2 হচ্ছে ঠিক, এই গেল উত্তর। নেক্সট বলেছে কেস বেসড কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি, কেস বেসড কোশ্চেন্স। এখানে একটা প্যাসেজ টাইপের দেওয়া আছে, এটা পড়ে নিম্নলিখিত 5টি কোশ্চেন উত্তর করতে হবে। এক প্যাসেজটাকে পড়ে নাও। প্যাসেজে কী বলেছে দেখো, বলেছে আধুনিক পর্যায় সারণীতে মৌলগুলিকে তাদের ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যা অনুসারে সাজানো হয়, যা তাদের ইলেকট্রন বিন্যাসের সঙ্গে সম্পর্কিত। পর্যায় সারণীতে মৌলগুলিকে 4টি ব্লকে ভাগ করা হয়েছে, SPDF। আধুনিক পর্যায় সারণীতে 4টে পর্যায় 18টি শ্রেণী বর্তমান। আধুনিক পর্যায়ে 4টি পর্যায়ে এখানে ভুল দিয়েছে, এটি অ্যাকচুয়ালি 7টি পর্যায় হবে, 4 জায়গায় 7 হবে, এবং সপ্তম পর্যায়টি অসম্পূর্ণ। পর্যায় সারণীতে এফ ব্লক মৌলসমূহের 2টি সারণী, যা ল্যান্থানাইড স্যাক্টিনাইড নামে পরিচিত, এদেরকে পর্যায় সারণীর মূল অংশের নিচে আলাদাভাবে রাখা হয়েছে। যে 1 নম্বর কোশ্চেন দেখো, এখান থেকে বলেছি কি 1 নম্বর কোশ্চেন বলেছে যে পি ব্লকের ষষ্ঠ পর্যায়ে শেষ মৌলটির ইলেকট্রনের কী হবে। পি ব্লকের ষষ্ঠ পর্যায়ে মানে n=6, n=6 হলে এফ এর মান কত হবে, 4f হবে, 4f 14, 4f এর ওপরে 5d 10, 6s2 আর 6p6, এটা হচ্ছে ষষ্ঠ পর্যায়ে শেষ মৌলের ইলেকট্রন বিন্যাস। ষষ্ঠ পর্যায়ে মানে n=6 ইলেকট্রন পূর্ণ, সবগুলো পূর্ণ, আগেরগুলো সব পূর্ণ থাকবে, তাই হচ্ছে এটা হচ্ছে ষষ্ঠ পর্যায়ে ইলেকট্রন বিন্যাস। তারপরে 2 নম্বর কোশ্চেনে কী দিয়ে দেখো, বলছে 57 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলটি কোন ব্লকের অন্তর্ভুক্ত। 57 পরমাণু ক্রমাঙ্ক 57, তো 57 কোন ব্লকের অন্তর্ভুক্ত হবে, যদি তোমরা কি দেখো, সাতান্ন হচ্ছে কি ল্যান্থানাইডের সিরিজের অন্তর্ভুক্ত। 57 কোন সিরিজের অন্তর্ভুক্ত, ল্যান্থানাইড সিরিজের অন্তর্ভুক্ত।
তো ল্যান্থানাইট সরি 57 ল্যান্থানাইট নয়, 57 পর থেকে ল্যান্থানাইট হচ্ছে 58 থেকে। ল্যান্থানাইটের ইলেকট্রনিউস কত আসবে? ল্যান্থানাইট হচ্ছে এর নাম হচ্ছে কি ল্যান্থানাম, একে বলা হয় 57। তো 57 হচ্ছে এলে হচ্ছে কোন পর্যায়ের অন্তর্ভুক্ত? এলে 6 নম্বর পর্যায়ের 3 নম্বর গ্রুপে অন্তর্ভুক্ত। তো 6 নম্বর পর্যায়ে 3 নম্বর গ্রুপে অন্তর্ভুক্ত, অর্থাৎ এটি কি ডি ব্লকের এলিমেন্ট। এটি কোন ব্লকের এলিমেন্ট? এটা হচ্ছে ডি ব্লকের অন্তর্ভুক্ত, ডি ব্লক। নেক্সট কোশ্চেন নম্বর 3 নম্বর কোশ্চেনে কী দিয়েছে দেখো, বলেছে যে 35, 53 এবং 85 এই সংখ্যা বিশিষ্ট মৌলগুলি কী কী? 35, 53 এবং 85। দেখো এদের ঠিক নিকটতম নিষ্ক্রিয় হয়ে গেল। 35-এর নিকটতম নিষ্ক্রিয় হচ্ছে 36, 53-এর নিকটতম নিষ্ক্রিয় কত? 54 এবং 85-এর নিকটতম হচ্ছে কত? 86। এই তো জিনিস, এগুলো ঠিক দেখো ঠিক আগের ইলেকট্রন, যেহেতু ঠিক আগের ইলেকট্রন, তাই আমরা কি বলতে পারি, এরা সবগুলো কোন ব্লকের অন্তর্ভুক্ত হবে? এগুলো সবগুলো কোন গ্রুপে যাবে? এগুলো সবগুলো হ্যালোজেনের মধ্যে পড়বে। কার মধ্যে পড়বে? হ্যালোজেন। যেহেতু এর নিষ্ক্রিয় গ্যাসের আগে হচ্ছে 17 নম্বর হ্যালোজেন মৌলসমূহ, তাই সবগুলো হ্যালোজেনের মধ্যে পড়বে। নেক্সট হচ্ছে 4 নম্বর কোশ্চেন। 43 পরমাণু বিশিষ্ট মৌলের একই শ্রেণীভুক্ত ঠিক উপরের মৌলটির ইলেকট্রনিক কত হবে? 43 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের একই শ্রেণীভুক্ত ঠিক উপরের ইলেকট্রনিক কত হবে? তাই 43-এর ঠিক উপরের ইলেকট্রনিক কত আসবে? 43-এর ঠিক উপরে ইলেকট্রনিক কার আসবে? 43-এর থেকে আমরা যদি কত 15 বিয়োগ করি, এখান থেকে কত বিয়োগ হবে? 18 বিয়োগ হবে। 18 বিয়োগ করলে কত পড়ে থাকবে? 25। কারণ কি 43 হচ্ছে কত নম্বর পর্বে পড়ছে? 43 জেনারেলি পর্যায় সারণীতে পঞ্চম পর্যায়ে অন্তর্ভুক্ত। পঞ্চম পর্যায়ে অন্তর্ভুক্ত হলে এখান থেকে ঠিক 18 বিয়োগ করতে হবে আগের পর্যায়ে আসার জন্য, আগের পর্যায়ে আসার জন্য। তো এটা হলো 4 নম্বর পর্যায়ের অন্তর্ভুক্ত আসলে, এটা ফোর্থ পিরিয়ডে, এই ফোর্থ গ্রুপে। তো 25-এর ইলেকট্রনিক কত হয়? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপরে কত আসবে? 4s2, 3d, 4s2, 3d5। এটারও উত্তর এমএনের। নেক্সট, এটা যে উত্তর অপশান হচ্ছে দেখো ডি। নেক্সট 5 নম্বর কোশ্চেনে কি দেখে দেখো, 5 নম্বর কোশ্চেনে বলেছে যে 5 নম্বর আমাদের এবং এই ভিডিওর শেষ কোশ্চেন, এটা বলেছে যে নিচের কোন পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটিকে আধুনিক পর্যায় সারণীতে স্থান দেওয়া যায় না? বর্তমানে যে আমাদের পর্যায় সারণী রয়েছে, সেই পর্যায় সারণী অনুসারে 126 মৌলের কোনো স্থান নেই। 126 মৌল আবিষ্কার হয়নি, এর কোনো স্থান দেওয়া হয়ও নি। এ হচ্ছে আমাদের উত্তর। এখানেই আমি শেষ করছি এই ভিডিও। এর পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আপলোড করা হবে। এবং বলবো, যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই তোমরা চ্যানেলটি কী করবে? সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং তোমাদের ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। এখানে রাখছি।